খুব ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। পুরো ক্যাম্পাসে চলাচল নিয়ন্ত্রণ আর আইন শৃঙ্খলা রক্ষায় শক্ত অবস্থানে প্রশাসন। এনে সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, আমিরুল বাপি এবং মিয়া আমিরুল। শুরুতে চলে যাচ্ছি রাকিবুলের কাছে। রাকিব, এবারে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সকাল ৯টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি জানেন যে রাষ্ট্র নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর হচ্ছে, যার কারণে প্রত্যেকটি কেন্দ্রেই আমরা যে ১৭টি কেন্দ্র রয়েছে সেখানে আমাদের অন্যান্য সহকর্মীরা আছে, আমরা নিজেরাও পরিদর্শন করেছি। সেখান থেকে দেখা গেছে যে শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছে এবং তাদের যে লাইন সেটা খানিকটা বড় হচ্ছে আস্তে আস্তে, এবং বেলা গড়াবার সাথে সাথে সেটি বড় হবে। আমরা এখন জুবিলি ভবনে আছি। এখানে দুটি হলের কেন্দ্র রয়েছে, একটি হচ্ছে সৈয়দ আমির আলী হল এবং যেখানে ১২০০-র বেশি আসলে ভোটার রয়েছে, এবং আরেকটি হচ্ছে শাহ মখদুম হল, যেখানেও আসলে ভোটার রয়েছে প্রায় ১৪০৯টি। এখানে কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব তিনি এসেছেন এবং তিনি এইটা দিয়েই শুরু করলেন তার বিভিন্ন হল পরিদর্শন। এবং একই সাথে আমরা দেখেছি ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের যে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, তিনিও আসলে এখানে তার নিজের ভোট কেন্দ্র এটি, এবং এখানে তিনি ভোট দিবেন, তিনি ভোট দিতে এসেছেন। এবং তারও আগে আমরা আসলে যেটি দেখছিলাম যে শাহ মখদুম হলে প্রথম ভোটটি যিনি দিয়েছেন বা শিক্ষার্থীরা আছেন তারা বলছেন নির্বিঘ্নে তারা ভোট দিতে পারছেন, কোনো ধরনের সমস্যা হয়নি। ৪৩টি করে আসলে ভোট দিতে হচ্ছে একজন ভোটারকে। সেক্ষেত্রে যে পরিমাণ সময় লাগার কথা, যাদের প্রস্তুতি রয়েছে তাদের খুব একটা সেই রকম সময় লাগছে না, তারা দিতে পারছেন। এবং এখন পর্যন্ত খুবই সুন্দর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আমরা আমাদের সহকর্মীদের থেকে বিভিন্ন জায়গায় হলগুলো থেকে খবর পাচ্ছিলাম যে ছাত্রদল সমর্থিত যে সমস্ত ভিপি, জিএস প্রার্থী যারা আছেন তারা কিন্তু আসলে ভোট দিয়েছেন। এবং একই সাথে আমরা যে জিনিসটি আসলে লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই যে ভোট গ্রহণ আসলে হচ্ছে সেটি একবারে সকাল ৯টায় শুরু হচ্ছে এবং সেটি শেষ হবে বিকেল ৪টায়। তো এই অবস্থায় এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখেছি যে সুন্দর সুষ্ঠুভাবে আসলে ভোট গ্রহণ হচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। চিত্র খুবই ভালো। ঠিক ৯টায় ভোট শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে ৯টার বেশ কিছু আগে থেকেই যারা ভোটার আছে, এখানকার শিক্ষার্থী যারা ভোটার, তারা লাইন দিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি এখন যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি, যে কেন্দ্রটির সামনে, সেটি হলো তৃতীয় বিজ্ঞান ভবন। এবং এইখানে ভোট দিতে ঢুকেছে কিছুক্ষণ আগে ছাত্রদলের যে মনোনীত ভিপি প্রার্থী আবির, সে এই মুহূর্তে এখন এই ভবনের ভিতরে তার নিজের যে ভোটটি সেটি দিতে ঢুকেছে। এবং আমরা লক্ষ্য করেছি যে এই প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটার কিন্তু অনেক আছেন, যার ফলে তাদের মধ্যে এক ধরনের যে উৎসাহ, উদ্দীপনা এবং ঈদের যে আমেজ, উৎসাহের যে আমেজ, সেটি আমরা কিন্তু শুরু থেকেই লক্ষ্য করছি। এবং আপনি আমার ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিপি প্রার্থী, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এখন ভোট দিতে ঢুকছেন ভিতরে, এবং তিনি এখন ভোটটা দিবেন আমাদের সাথে গিয়ে আমরা তাকে ফলো করার চেষ্টা করছি। এবং আমরা এর মধ্যে দেখেছি যে অন্যান্য প্যানেলের যেসব যারা প্রার্থী আছেন তারা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এবং আমাদের সাথে জিএস প্রার্থী যিনি ছাত্রদলের, তিনি আমাদেরকে বলেছেন যে তারা তাদের নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী, এবং এখন পর্যন্ত যে যতটুকু তারা দেখেছেন ভোটের পুরো পরিবেশ তাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। এবং মনে হচ্ছে যে তারা বলছেন যে সুষ্ঠু ভোট যদি ঠিকঠাক মতো হয় তাহলে তাদের যে প্যানেল আছে সেই প্যানেলে তারা জয়ের ব্যাপারে একেবারেই তারা আশাবাদী। এবং তারা বলছেন যে তারা এই এতদিন ধরে যে কাজ করেছেন শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া এবং অধিকার নিয়ে, সেই অধিকারের বিষয়গুলো আসলে তারা তাদের যে ইশতেহার ছিল সেই ইশতেহার অনুযায়ী তারা পূরণ করার চেষ্টা করবেন যদি তারা জিততে পারেন। তারা বারবারই ভোটারদেরকে বলছেন যে তারা ভোট দিতে আসুক এবং তারা নিজেদের যে পছন্দের প্রার্থী আছে সেই প্রার্থীকে তারা ভোট দেখ। এবং আমরা আসলে দেখেছি যে সকাল থেকেই একটা উৎসবমুখর পরিবেশ আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণে তৎপরতাও আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে। ১ নম্বর বিজ্ঞান ভবনে আছেন মিয়া আমিরুল,
তিনি সেখানকার সবশেষ খবর জানাবেন। আমিরুল, আমরা তো তৃতীয় বিজ্ঞান ভবনে দেখলাম যে এখানে ছাত্রদলের ভিপি প্রার্থী ভোট দিতে যাচ্ছেন, আপনার ওখানে আপনি কতটুকু কি দেখতে পেলেন? বাপ্পি, আপনি যেমনটি বলছিলেন আমি আপনার ঠিক উল্টা পাশটায় রয়েছি। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগেই এখানে মূলত ছাত্রদল সমর্থিত প্যানেলের যে এজিএস প্রার্থী রয়েছে তিনি ভোট দিয়েছেন এবং তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছিলেন যে এখন পর্যন্ত তারা পরিবেশ পরিস্থিতি ভালো দেখছেন এবং একই সাথে জানাতে চাই আমরা কিন্তু দেখেছিলাম যে ব্রাকসু যে নির্বাচন কমিশন রয়েছে সেই সাথে পর্যবেক্ষক যে একটি দল রয়েছে তারা কিন্তু প্রথমেই এই যে শেরেবাংলা হলের যে ভোটাররা রয়েছেন এই ভবন বিজ্ঞান ভবনেই যে ভোট হচ্ছে তারা কিন্তু সেটি পর্যবেক্ষণ করছেন এবং সেখানটায় যারা দায়িত্বরত রয়েছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে মূলত এখন পর্যন্ত গত 1 ঘন্টায় এখানে প্রায় 10% মতো ভোট পড়েছে। কেন্দ্রটিতে প্রায় 900-এর উপরে ভোটার রয়েছে এবং একই সাথে আমরা সকাল থেকে বেশ কিছু কেন্দ্র ঘুরছিলাম, দেখছিলাম পরিবেশ পরিস্থিতি। সেখানটায় আমরা যেমনটি দেখেছি সুষ্ঠু হওয়ার কথা কিন্তু বলেছে। শুরুতে যেমনটি বলছিলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের কথা এবং এর আগে কিন্তু আমরা কথা বলেছিলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের অন্য আরেক প্রার্থীর সাথে এজিএস প্রার্থী এসা তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছিলেন ভোট দেওয়া শেষে। আমরা যেমনটি জানতে পেরেছি তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে এখন পর্যন্ত ভোটের যে সার্বিক পরিবেশ পরিস্থিতি সেটি সুষ্ঠু রয়েছে এবং বলা চলে আমরা ক্যাম্পাস জুড়ে বেশ কিছু জায়গা ঘুরছিলাম, দেখছিলাম যে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে মূলত তাদের যে 35 বছর পর যে একটি চাওয়া পাওয়া ছিল তারা সেটির ইতিহাসের অংশ হতে পেরে তারা বেশ উচ্ছ্বাসিত আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন এবং একই সাথে যেমনটি কথা বলছিলেন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিযুক্ত যারা আছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে বেশ সরব রয়েছেন এবং বলা চলে এখন পর্যন্ত কোনো ধরনের ভোট কারচুপি কিংবা কোনো ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের বিষয় কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি, যেহেতু আমাদের বেশ কিছু টিম এখানকার কাজ করছে। আমি নিজেও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। শুরুতে আমরা যে বেগম খালেদা জিয়া হলের যে ভোটাররা রয়েছেন সেখানটায় একটি কেন্দ্র দেখেছিলাম। বলা চলে একেবারে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে যে স্বচ্ছ ব্যালট বাক্স থেকে শুরু করে যে অমোচনীয় কালি, বলা চলে মানে ভোটের যে স্বচ্ছতার যে দিকটা সেটি কিন্তু নির্বাচন কমিশনের যারা কর্মরত রয়েছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, সেই সাথে অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সেটি নিশ্চিত করার জন্য বলেছেন এবং একই সাথে আমরা দেখেছিলাম যে পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে কিংবা তারা কিন্তু সেই হিসেবে তারা কিন্তু কাজ করছেন এবং বলা চলে নির্বাচন ঘিরে আজকে রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি যা বেশি